माइक बंद कर दीजिए जी, माइक बंद कर दीजिए। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর বয়সে নবুয়তের ঘোষণা দিয়েছিলেন, আর তার আগে তিনি কার ইবাদত করতেন? যতক্ষণ আপনি পুরো না দেবেন আমি তার উত্তর দিতে পারবো না। প্রভু যীশু খ্রিস্টের বরকতময় ও মহিমান্বিত নামে আপনাদের সবার ওপর শান্তি বর্ষিত হোক। আমার নাম রিয়াজ পাল এবং আমার বাড়ি লাহোর। ডাক্তার সাহেব, আমার প্রশ্নটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর বয়সে নবুয়তের ঘোষণা দিয়েছিলেন, আর তার আগে তিনি কার ইবাদত করতেন এবং কিভাবে করতেন? ভাই সাহেব, একটি ভালো প্রশ্ন করেছেন আমাদের খ্রিস্টান ভাই, যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম নবী তিনি হয়েছিলেন, নবুয়ত লাভ করেছিলেন ৪০ বছর বয়সে। তো তার আগে তিনি কার ইবাদত করতেন? মাশাআল্লাহ, একটি ভালো প্রশ্ন। মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এক আল্লাহর ইবাদত করতেন এবং আল্লাহ ছাড়া কারোর মধ্যে না অন্য কারোর ইবাদত তিনি করতেন না। তিনি বিশ্বাস করতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রতিচ্ছবি নেই, তার কোনো মূর্তি নেই, আর তিনি কেবল তারই ইবাদত করতেন। ৪০ বছর বয়সে যখন ৪০ বছরে পৌঁছালেন, তার কাছে ওহী এলো। যখন তিনি হীরা গুহায় গেলেন, ইকরা পড়ো, জিবরাইল আলাইহিস সালাম বললেন ইকরা পড়ো, ইকরা পড়ো। তো তারপর তিনি ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, সেটা সম্পূর্ণ তাফসীরের বিষয়। তো ৪০ বছর বয়সে তিনি নবী হন। তার আগে তিনি নবুয়ত লাভ করেননি, কিন্তু তিনি মুসলমান ছিলেন। মুসলিম মানে নিজের সম্পূর্ণ যে ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, তা আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করা। তো নবুয়ত লাভ করার আগেও তিনি তবে আল্লাহর ইবাদত করতেন, কিন্তু তিনি নবী ছিলেন না। তাই তিনি অন্যদের কাছে এই বার্তা পৌঁছাতেন না। যখন তার কাছে আল্লাহর নির্দেশ চলে এলো, যখন তিনি নবী হলেন, তারপর তিনি মানুষকে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। তার আগেও তিনি মুসলিম ছিলেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন তারা সবাই মুসলমানই ছিলেন। মুসলিম মানে এক আল্লাহর ইবাদত করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী নিজের জীবনযাপন করা। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।